وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد بلد ولد جسد جزو ونزو عزو ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا مثل له ولا مثال له ولا شبيه له ولا مقابل له ولا مضارب له ولا مساوي له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. وقال الله تعالى في شأن حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে অবস্থান করে কুরআনের মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা আবারও অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত মুহাব্বতওয়ালা দরদওয়ালা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আলোচ্য বিষয় ছিল সূরাতুশ শামস শামসের আলোচনা চলতেছিল সূরা শামসের ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন এ বিষয়ে গত সপ্তাহে আমাদের 10 আয়াতের আলোচনা হয়েছিল বাকি 5টা আয়াত বাকি আছে এই 10 আয়াতের সারাংশ কি ছিল আমরা আরেকটু জানার চেষ্টা করব আল্লাহ তাআলা সূরা শামসের শুরু থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ শুধু কসম খাইছেন কি করছেন কসম খাইছেন এক এক পর এক একটার পর একটা বিষয়ের পর আরেকটা বিষয়ের শুধু কসম খাইছে কসম খাইতে খাইতে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওই ব্যক্তি সফল কাম আল্লাহ তাআলা কেন বললেন খেয়াল করেন দুনিয়ার প্রতিটা মানুষ দেখবেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে একটা সফলতার উদ্দেশ্যে দৌড়ায় সকালবেলা একজন শ্রমিক ওঠে ঘুম থেকে তার একটা উদ্দেশ্য বা টার্গেট থাকে যে আজকের দুপুর 1টা পর্যন্ত অথবা 2টা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত আমি শ্রম দিব আমার শ্রমের বিনিময়ে আমি 500 বা 1000 টাকা ইনকাম করব এই 100 বা 500 টাকা 1000 টাকা ইনকাম করে এই টাকা দ্বারা আমি বাজার করব বা এমন করব বা তেমন করব করে আমার ফ্যামিলির পিছনে অথবা নিজের জন্য খরচ করব এমন একটা উদ্দেশ্য কিনে সামনে আগায় ঠিক কিনা ঠিক তদরূপ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবন বাদ দিয়ে গোটা জীবনের দিকে লক্ষ্য করেন যখন মানুষটা ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয় যখন ছোট থাকে অবুঝ থাকে তখন তার কোনো উদ্দেশ্য থাকে না খায় দায় খেলা করে ঘুমায় ঠিক কিনা যখন একটু বুঝবান হয় যেমন একটা ছাত্র যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে যায় তখন তার জীবনের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যে আমি কি করব এখন থেকে টার্গেট করতে হবে আমি সায়েন্স নিয়ে পড়বো নাকি কমার্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো
এভাবে সে সাবজেক্ট ভাগ করে ফেলে, ঠিক কিনা? আর সাবজেক্ট ভাগ করে এই জন্যই যে তার একটা টার্গেট বা উদ্দেশ্য আছে। আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করব, এই বিষয়ে দক্ষতা অর্জন করব। সেইভাবে সে সব পড়ালেখার প্রতি যত্নবান হয়, অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে শ্রম দিতে শুরু করে। এক পর্যায়ে সে একটা টার্গেট করে, আমি এই পর্যন্ত যাব। যখন সে ওই টার্গেটে পৌঁছায়, পৌঁছানোর পরে সে আরেকটা নতুন করে টার্গেট শুরু করে যে এই পর্যন্ত তো পৌঁছাইলাম, এখন আমার সামনে আরেকটা ধাপ টার্গেট নিতে হবে। কি করব? আমি এই পরিমাণ অর্থওয়ালা শ্রমিক হইতে চাই, এই পরিমাণ শ্রম পাবো, আমি এই পরিমাণ পারিশ্রমিক অর্জন করব, তাহলে আমার এই পরিমাণ দক্ষতা অর্জন করে এই বিজনেসে বা এই চাকরিতে আমাকে আত্মনিয়োগ করতে হবে। যখন সে চাকরিতে সফলতা অর্জন করে, তখন সে আরেক ধাপ আগায়া চিন্তা করে, চাকরি তো পাইলাম, এবার আমার জন্য একটা সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, একটা সুন্দর বিবির দরকার। টার্গেট আছে কিনা প্রত্যেকটা মানুষের? এইভাবে ধাপে ধাপে মৃত্যু পর্যন্ত। এমন না যে এক পর্যায়ে যায় প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা একেবারে শেষ হয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, যখন মানুষ বার্ধক্যে পৌঁছায় যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার ভিতরে আরো আশা বাসা বাঁধে, আশা আরো বেশি দেখে। কিভাবে? যখন একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তার কাছে জিজ্ঞাবেন, চাচা জীবনে আর কোনো চাহিদা আছে কিনা, আর কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, দেখবেন আপনারে এত দিক শোনাইব যেটা আপনারও নাই। এজন্য প্রতিটা মানুষের বুঝবান হওয়ার পর থেকে মৃত্যুর কোলে ঢলে যাবে এই কথাকে ভুলে যায়, মৃত্যু কেমন যেমন ওর কাছে আসবেই না, এমন একটা চিন্তা ফিকির নিয়ে সে সামনে একটা টার্গেট নেই এবং ওই টার্গেটের সফলতা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করে। তা মানুষ এক কথাই সফলতার পিছনে ছুটতে আছে দুনিয়ায়। প্রতিটা মানুষ যে কর্মক্ষেত্রে হোক, যে স্থানে হোক, যে অবস্থায় হোক না কেন, প্রত্যেকটা মানুষ একটা টার্গেটে দৌড়াইতেছে, ওই টার্গেটে সফলতা অর্জন করার ক্ষেত্রে। ঠিক আল্লাহ তাআলা এই ৮টা আয়াতে কসম করে প্রকৃত সফল ব্যক্তিকে, প্রকৃত সফলতা কার জন্য, আল্লাহ এটাই বুঝাইছে। এই সূরার ভিতরে এই মাত্র 2টা পয়েন্টকেই একেবারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এত গুরুত্ব দেওয়া হয়েছে, প্রথমে আল্লাহ কসম খেয়ে তার গুরুত্ব বুঝাইছে, পরের অংশে আল্লাহ তাআলা এই বিষয়ে গুরুত্ব না দিলে তার পরিণাম কি হইতে পারে, পরিণতি কি হইতে পারে, এই আযাবের কথা উল্লেখ করছে। সূরা শামসের ভিতরে একটা বিষয়ের প্রতি অতীব গুরুত্ব দিছে, সেই বিষয়টা হচ্ছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো, কি করলো? আত্মশুদ্ধি। গত সপ্তাহে ব্যাপক আলোচনা করেছিলাম আত্মশুদ্ধি নামক আজকের যে আমাদের ধর্ম, যে কালচার, যে সিস্টেম গুলো চলতেছে, এর একটাও না, একটাও শরীয়ত সম্মত না। এখন যেগুলো আত্মশুদ্ধির নামে চলতেছে সবগুলো ভণ্ডামি, পেট পূজারি আর দুনিয়ার উদ্দেশ্য ছাড়া আর কিছুই না। যেমন সব থেকে বড় যে বিষয়টা আত্মশুদ্ধির নামে পীর মুরিদি, পীর মুরিদি, পীর এটাকে ব্যবসা বানায় এনেছে, যত মুরিদ বানাবো ইনকাম তত বাড়বে, ঠিক কিনা? কিন্তু আসলে পীর মুরিদি কি জিনিস? আজকে ছাত্র উস্তাদ বললে পীর মুরিদি বুঝি না, গুরু শিষ্য বললে পীর মুরিদি বুঝি না, শায়েখ আর শিষ্য বললে পীর মুরিদি বুঝি না। পীর আর মুরিদ কেমন যেন নামটাই আলাদা একটা জায়গা করে নিছে, যে এটা এই নাম ছাড়া অন্য কোনো অর্থে প্রকাশ পায় না। অথচ ছাত্র উস্তাদ যে জিনিস, পীর মুরিদ একই জিনিস, গুরু শিষ্য যে জিনিস, পীর মুরিদি একই জিনিস। গত সপ্তাহে বলেছিলাম আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার হাজার হাজার মুরিদ আছে। কি আছে? ওনার একটা খানকা নাই, ওনার বাবার মাজার নাই, ওনার দাদার কোনো মাজার নাই, ওনার বাড়ির জন্য, মাজারের জন্য, বাবার জন্য, নিজের জন্য কোনো দান বাক্স নাই, ওনার দরবারে কোনো মানমতের সিস্টেম নেই। আমারও তো শায়েখ, আমিও তো তাকে মেনে চলি, তার কাছ থেকে পরামর্শ নিই,
এই বলে কি সে তাকে তার নামে দান করতে হবে, তার দরবারে যায় কি হাদিয়া তোবা দিয়ে যেতে হবে? এমনও বিষয় আশ্চর্য হয়ে যাবেন, আপনি যদি কোনো হাদিয়া তার জন্য নিয়ে যান, আপনাকে কড়া ভাবে প্রথমে আপনাকে ধমকাবে। তোমার কাছে হাদিয়া চাইছি আমি, তোমাকে আনতে কে বলছে? আপনাকে আপনারা কবুলই করবে না, প্রথম চান্সে আপনাকে ফিরাইয়া দিবে। তা আজকের এই আত্মশুদ্ধির নামে এই আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে ওই একটা বিষয়কেই ব্যবসা বানায় এনেছে যে পীরের কাছে মুরিদ হইতেই হবে, ঠিক কিনা? উস্তাদের কাছ থেকে পরামর্শ নিলে চলতো না, ইমাম সাহেবের কথা শুনে চললে চলতো না, একজন আলেমের পরামর্শ চললে হইতো না, কোন পীরের কাছে মুরিদ হওয়াই লাগবে। হ্যাঁ, মুরিদ হবে না, হওয়া যাবে না এটা আমি বলি না, হতে হবে, হবেন, অবশ্যই হবেন। এটা 100% ভালো কাজ, 100% ভালো কাজ। কিন্তু কার কাছে হবেন, কি উদ্দেশ্য হবেন, এটা ঠিক থাকতে হবে। আত্মশুদ্ধির এক কথাই আমি যেটা বোঝাইছি, ভিতরে অন্তরের ভিতরে মানুষের শরীর যেমন একটা আছে, এই শরীরে যেমন রোগ ব্যাধি জন্ম নেয়, জন্মায়, জমা হয়, ঠিক অন্তর আছে আমাদের, যেটা মন আছে, যেটাকে নফস বলা হয়, রূহ বলা হয়। এই নফস, এই রূহ একটা দেহের অধিকারী, যে দেহের ভিতরে রোগ জমা হইতে পারে, যে দেহের ভিতরে রোগ ব্যাধি হইতে পারে, যে দেহের ভিতরে রোগ জমা হইতে পারে। আর এই রোগের চিকিৎসা নেওয়ার নাম আত্মশুদ্ধি। বাহ্যিক শরীরের ভিতরে শরীর অসুস্থ হইলে, ফোড়া হইলে, কোন রোগ ব্যাধি জমা নিলে এর যেমন ডাক্তার কবিরাজ দেখানো জরুরি, দেখাইতে হয়, এটাকে বলা হয় শারীরিক চিকিৎসা। ঠিক মনের এমন কিছু রোগ আছে, ব্যাধি আছে, যেটার চিকিৎসা করতে হয়, এটার নাম আত্মশুদ্ধি। যেমন সহজে বুঝবেন, মনের ভিতরে হিংসা আছে কিনা? এই হিংসার ওষুধ কি ফার্মেসিতে পাওয়া যায়? একজনের ভালো দেখলে নিজের জলে, এমনটা ভাব হয় কিনা সবার, অনেকের ভিতরে? এই যে অনেকের ভালো দেখলে নিজের ভালো লাগে না, এর ওষুধ কি ফার্মেসিতে পাওয়া যায়? কোন এমবিবিএস ডাক্তার লেখে, কোন চেম্বারের কোন ডাক্তার লেখে, কোন হাসপাতালের কোন নার্স দিয়ে দেয়? দেয় না। তাহলে এই যে অন্যের ভালো দেখলে যে আমার ভালো লাগে না, অন্যের কিছু দেখলে যে আমার ভিতরে কি হয়, বড়ত্ব ভাব আসে, নিজের কোন কর্মকাণ্ডের কারণে নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে হয়, এই যে হিংসা, এই যে বিদ্বেষ, এই যে বড়ত্ব, এই যে দাম্ভিক্য, এইগুলো খারাপ না ভালো? এগুলো ভালো না খারাপ? খারাপ। তাহলে এইগুলো হচ্ছে মনের রোগ। এগুলো কিসের রোগ? এইগুলো মনের রোগ। এই যে মনের রোগ কিভাবে দূর করব? অন্যের ভালো দেখলে আমার জ্বলবে না, আমি একটা ভালো কাজ করলে নিজেকে বড় মনে হবে না, এমন মনোভাব কিভাবে আনবো? এই চিকিৎসা, এই পরামর্শ, এই ঔষধ গ্রহণ করার নাম আত্মশুদ্ধি। সহজে বুঝে আসছে না? আর আজকে কি হয়েছে? আত্মশুদ্ধি, তুমি আমার দরবারে আসো, হাতে হাত রাখো, আমি যা করি তাই কও, আমি যেটা করবো সেটা মেনে নিবা, আমি যা বলবো তাই করবা, চাই সেটা তোমার বুঝে আসুক না আসুক, কোরআন সুন্নাহ অনুযায়ী হোক অথবা না হোক। আজকে এটা হয়েছে কিনা? বছর শেষে আমার দরবারে গরু শরীফে হাজির হবা, আমার দরবারে মান্নত করবা, একটা গরু একটা ছাগল, তোমার জান্নাতের দায়িত্ব আমার। জান্নাতের বাপদাদার সম্পত্তি, আমি বলি এটা সবসময়, জান্নাতের বাপদাদার সম্পত্তি। ও একটা গরু মাইনে, একটা ছাগল মেনে পীরের দরবারে দিয়ে আসছে, ব্যাস আমার দুনিয়ার চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা আমার পীরের শেষ। আমার আখিরাতের চিন্তা কে করবে? আমার পীর করবে। এটা ভণ্ডামি, নিশ্চিত, সুনিশ্চিত। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, একটা দুইটা আয়াত না, এরকম অসংখ্য আয়াত আল্লাহ বলছে, তোমার পাপের ভার, তোমার পাপের কারণে অন্য কাউকে জবাবদিহিতা করা লাগবে। তুমি যেটা করবা এটাই পাইবা, তুমি যেটা কর্ম করবা তোমারটা অন্যজন পাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যেটা তুমি করবা এর প্রাপ্তি তুমি হবা, খারাপ কাজ যেটা করবা এর শাস্তি ভোগ তুমি করবা। অর্থাৎ এই দুঃখের ভিতরে পড়ে থেকো না, এই চক্রান্তের ভিতরে আর ডুবে থেকো না। তোমার আমল তোমার করতে হবে, তোমার জান্নাতের পথ তোমার সহজ করতে হবে আমল আখলাকের, ঈমান আমলের মাধ্যমে। যাই হোক আর কি, এই বিষয়গুলা আরো বিস্তারিত আলোচনা করেছিলাম। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো না, এই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো না, চির সফলতা
ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করলো, নিজের অন্তরের রোগগুলা দূর করে অন্তরকে পবিত্র করলো, এই ব্যক্তি চিরসফল। এবং قد أفلح من زكاها وقد خاب من دساها, যে ব্যক্তি এর থেকে বিমুখ হইল, হিংসা ভিতরে আছে কোনোদিন দূর করলো না, বলত্ব ভিতরে আছে কোনোদিন দূর করলো না, নিজের ভিতরে দাম্ভিকতা অহমিকা আছে কোনোদিন দূর করলো না, আল্লাহ স্পষ্ট ঘোষণা করে তুমি মিয়া মান দাসসাহা, তুমি ধ্বংস হয়ে গেলা, তুমি সফলতার দুয়ারে যাইতে পারলা না। আসেন এর পরবর্তী বিষয়গুলো আল্লাহ উল্লেখ করতেছে, যে ব্যক্তিরা এই দাম্ভিক্য রাখে, বরত্ব ভাব রাখে, আত্মশুদ্ধি করে না, আত্মশুদ্ধির রাস্তা খুঁজে না, যারা উস্তাদ গ্রহণ করে না, উস্তাদ থেকে সবক নেয় না, এই ব্যক্তিরা আত্মশুদ্ধি করতে পারে না, তাহলে এদের ভয়াবহতা কি? এই ভয়াবহতা সম্পর্কে আল্লাহ এবারে বলবেন। এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ প্রথমে কসম খাইছে, 8টা আয়াতে কসম খাইছে, একাধিক বিষয় কসম খাইছে। খাওয়ার পর এটা বলছে قد أفلح من زكاها, যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো চূড়ান্ত সফলতা তার, যে ব্যক্তি করলো না ওই ব্যক্তি ধ্বংস। এরপর যারা করলো না, ধ্বংসের পরিমাণটা কি, লেভেলটা কি, পরিণামটা কি, পরিণতিটা কি, এটা উল্লেখ করতেছে। আল্লাহ বলতেছেন কাযযাবাত সামুদু বিতাওয়াহা ইযিন বাতাশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها। এটা শাব্দিক আমরা তরজমাটা জেনে নিই, এর পিছনে ব্যাপক ঘটনা আছে, শোনাবো ইনশাআল্লাহ। কাযযাবাত সামুদ বিতাওয়াহা, এই যে বিষয়টা আমরা বললাম, আল্লাহ বলতেছেন বিষয়টা আমি বললাম, এই বিষয়টাকে কাযযাবাত সামুদ, সামুদ নামক একটা জাতি ছিল। কি ছিল এই জাতি? বিতাওয়াহা, অবদ্ধতা, অবাধ্যতা বশত তারা মিথ্যা প্রতিপন্ন করলো, এটা বিশ্বাসই করলো না। তাদের কাছে আমি নবী পাঠাইছি, নবী তাদেরকে দাওয়াত দিছে, এই অহমিকা, এই দাম্ভিক্য, এই বড়ত্ব সব কিছু মুছে ফেলে এক আল্লাহর ইবাদতে মশগুল হতে বলছেন, এক আল্লাহকে মাবুদ বলে, রব বলে স্বীকৃতি দিতে বলছেন, তারা এটাকে অস্বীকার করছে। এর বিস্তারিত এই ঘটনা বিস্তারিত আল্লাহ অনেক জায়গায় আলোচনা করছে, তার ভিতরে সূরা আরাফের কিছু আয়াতে আল্লাহ একটু আলোচনা করছে, আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এই সামুদ জাতি কারা? সামুদ জাতি চেনার আগে আরেকটু আগে যাইতে হবে ইতিহাস। সামুদ জাতির আগের এক জাতির নাম ছিল হুদ। এই হুদ জাতির কাছে আল্লাহ তাআলা হুদ নবীকে পাঠাইছিল আল্লাহ তাআলা আদ জাতির কাছে। আদ জাতি, সামুদ জাতি আর আদ জাতি। আদ জাতির কাছে আল্লাহ তাআলা হুদ নবীকে পাঠাইছিল, আর সামুদ জাতির কাছে আল্লাহ সালেহ নবীকে পাঠাইছিল। তাই আদ জাতি কারা? আদ জাতির যে পূর্বপুরুষ সামুদ জাতির একই পুরুষ। অর্থাৎ মনে করেন আমার দাদার 3টা সন্তান। কয়টা? 3টা সন্তান। বড় সন্তানের যে জনগোষ্ঠী, এই গোষ্ঠীর নাম হচ্ছে আদ জাতি। ছোট সন্তানের কয়েক পুরুষ যাওয়ার পর আদ জাতি ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবে, আসমানি গজবের মাধ্যমে একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু ছোট ছেলে যে ছিল, ছোট ছেলের বংশ কয়েক পুরুষ যাওয়ার পর তার বংশ একসময় বিস্তার লাভ করে। এই বিস্তার যে সময় লাভ করে, এই জাতির নাম দেয় সামুদ জাতি। কিন্তু পূর্বপুরুষ একজন। পূর্বপুরুষ কয়জন? একজন। আদ জাতি যখন দুনিয়ায় আসছে, বিস্তার লাভ করছে, আদ জাতিকে আল্লাহ সর্বোচ্চ শরীরের অধিকারী বানাইছিল। একবার বলছিলাম না, একজন পুরুষ 400 হাত। কয় হাত? একজন মানুষ ছিল 400 হাত, আর সর্বনিম্নটা ছিল 100 হাত। ওরে মাসি, কি লম্বা! একজন মানুষ সর্বনিম্ন যেজন, এইজন কত ছিল? 100 হাত। আমরা কত এখন? 3.5 হাত। এই 5 ফুট 6 ইঞ্চি ব্যাস সরকারি চাকরি হয়, ঠিক কিনা? যদি 6 ফুট হয়, ওরে বাবা রে কত লম্বা! হ্যাঁ, আর 7 ফুট হলে তো কোনো কথাই নেই। আর তখনকার মানুষ সর্বনিম্নটা ছিল কত হাত? 100 হাতে কয় ফুট? 150 ফুট। 100 হাতে 150 ফুট সর্বনিম্নটা, ছোটটা। তো এই আদ জাতির কাছে যখন হুদ নবীকে পাঠাইছে, তাদেরকে যখন দাওয়াত দেয়, হে আল্লাহর গোলামেরা,
তোমরা এই সমস্ত নিজেদের ভিতরে অহমিকা দাম্ভিক্য বড়ত্ব ছেড়ে এক আল্লাহর গোলামি স্বীকৃতি দাও, এক আল্লাহকে রব বলে মেনে নাও। তখন আজাদি কি বলে জানেন? আরে কোন রবের কথা কও, কোন রবের কথা কও? আমাদের চেয়ে শক্তিশালী তোমার রব? নাউজুবিল্লাহ কইতেন না? কে কয়? আজাদি কয় আমাদের চেয়ে শক্তিশালী তোমার রব। তোমার রব কেডা? বলে তোমার রব আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। নিজেদেরকে বড় দাবি করতে কেন জানেন? তারা পাহাড় কেটে কেটে নিজেদের বাসস্থান বানাইতো, পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বাড়ি বানাইতো, পাহাড় কেটে কেটে মূর্তি বানাইতো, নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করত। তখন আল্লাহ নবীর দাওয়াত কবুল করে নাই। বিস্তারিত লম্বা ঘটনা, অনেক সময় লাগবে। তাদেরকে ধ্বংস করে দিছে। আসমানি আওয়াজ দিছে, শুধু একটা কি দিছে? আওয়াজ, একটা আওয়াজ হইছে, সব মরে গেছে, এক আওয়াজে শেষ। তাই এর পরবর্তী জামানায় যখন সামুদ জাতি আইলো, আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছেন, সামুদ জাতি যখন আইলো, আল্লাহ তাআলা সামুদ জাতির ভিতর থেকে, সামুদ জাতির ভিতর থেকে মানে ওই জাতির ভিতর থেকে আল্লাহ তাআলা নবী বানায়। দেখেন, যে জাতির কাছে যখন আল্লাহ নবী পাঠাইছে তখন ওই জাতি থেকেই কিন্তু নবী পাঠাইছে। আর নবীরা কি হয়? মানুষ না ফেরেশতা? মানুষ না ফেরেশতা? আর মানুষ কিসের তৈরি? আল্লাহু আকবার। আল্লাহ সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। অনেকে নূরকে মাটির উপরে প্রাধান্য দিতে চায়। আরে বলো, সব মাটি আর সব মাটির দাম কি এক? পাথর চিনেন আপনারা? পাথর, রেল লাইনের উপর পাথর দেখছেন? এই পাথর দেখে কেউ চুমু খায়? হ্যাঁ, এই পাথরে যখন রেল লাইন হাঁটবেন মাঝে মাঝে দেখবেন রেল লাইনের ভিতরে কিন্তু টয়লেট আছে। কি আছে? টয়লেট আছে। রেল লাইনের টয়লেটের ট্যাঙ্কি কই জানেন? সম্পূর্ণ রাস্তা, আগামাথা রাস্তাটা আছে, রেল লাইনের টয়লেটের ট্যাঙ্কি। এই রেলগাড়ির টয়লেটের ট্যাঙ্কি পুরো রাস্তা, ওখানেও তো পাথর বিছানো আছে। যাই দেখবেন ওই পাথরে, অনেক পাথরের ভিতরে ওই ময়লা লেগে আছে। ওই পাথর জীবনে কেউ কোনদিন ধরে চুমা খাইছে? তা ওটা কি পাথর না? পাথর। আবার হাজারে আসর আছে না কাবা শরীফের সাথে? দেখছেন নি আপনারা? ভিডিও দেখছি নাকি, কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে নেয়, বলেন আমিন। তা হাজারে আসরে কি করে? চুমু খায় কিনা? চুমু খায় না? তা ওটাই তো পাথর। হাজার মানে পাথর, আর আসর মানে কালো, কালো পাথর। তা ওটাও পাথর, রেল লাইনে পড়ে আছে, ওটাও পাথর। দুইটাই তো পাথর, মাগার দুইটার দাম তো এক না। মাটি, সব মাটির দাম তো এক না। নবী মানুষ থেকে, বাঙার নবীর দাম তোমার দাম এক না। তুমি আমি মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তাই নবীর দাম আমার মতো না। মাটি, সব মাটির দাম এক না। এই জন্য কেউ প্রাধান্য অন্য কিছু দিয়ে এর উপরে, মাটির উপরে দিতে গেলে সে সব জায়গায় ধরা খাইব। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, বলেন আমিন। তা যখন সামুদ জাতি আসছে, আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে তাদের ভাই অর্থাৎ তাদের জনগোষ্ঠী থেকে একজন মানুষকে, আল্লাহ সালেহ নামক একজন মানুষকে নবী বানাইয়া আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে পাঠাইছে। আল্লাহ বলতেছে, ওয়াইলা তামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকটে আমি তাদের ভাই, আখাহুম, আখা মানে ভাই, তাদের ভাই সালেহকে পাঠাইলাম। ক্বালা, সালেহ নবী এসে বললেন তার জাতিকে, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, তারই ইবাদত করো। যখন এই কথা বলে, ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, সামুদ জাতি কি বলে জানেন? আরে কস কি, তুই আমাদের সাথেই বেড়াও, তুমি আমাদের সাথেই খাও, আমাদের সাথেই বেড়ে উঠলা, আমাদের সাথে সবকিছু করলা, তুমি নবী হয়ে গেলা কোন সময়? তুমি কখন নবী হয়ে গেলা? নবী আমাদের ভাই থেকে নবী হয় না। আরে নবী পাঠাইলে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইবো, যে আমাদের কি করবে? খাওয়া নাই, দাওয়া নাই, কাজ নাই, কর্ম নাই, সারাদিন কি করতে থাকবে? হুজুরের মতো। হুজুরের তো আর কোনো কাজ নাই, হুজুর সারাদিন বলবে এটা করেন, এটা করেন না, এটা করেন, এটা করেন না। যেমন হুজুর সবসময় বকবক করে, ঠিক একদম এমন একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে নবী বানায়া। খাওয়ার ঝামেলা নাই, বিবাহ শাদীর ঝামেলা নাই, সংসারের ঝামেলা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, চিন্তা নাই। সে শুধু আল্লাহর পথে জবাব দিবে। এই ব্যক্তি নাই নবী হবে। তুমি আমাদের ভাই, আমাদের সাথে বেড়ে উঠছো, বিবাহ শাদী করছো, সংসার আছে, হাট বাজারে যাও, তুমি কিভাবে নবী হয়ে না? কেউ বিশ্বাস করতেছে না।
দ্বিতীয়ত ওদের ভিতরে বড়ত্বর, অহমিকার, দাম্ভিক্য কাজ করতেছে, হিংসা কাজ করতেছে। তুমি আমার মতো মানুষ, তোমাকে কেন মেনে চলতে হবে, তোমার কথা কেন শুনতে হবে? আছে না? আছে না সমাজের ভিতরে এমন মানুষ? হক কথা কইবেন, আর বুঝবে হক, নিজে ঠিক, তুমি কইতাছো, তোমার কথা শুনলে তোমার কাছে ছোট হয়ে যাইতে হয়, এই জন্য তোমার কথা শুনতাম না, হক কইলেও শুনবো না। ঠিক সামুদ জাতির ভিতরে এই আহমিকা, এই দম্ভিক্য ঢুকে গেছে। সালেহ নবীকে বলে, তুমি তো আমাদেরই ভাই, তোমাকে মানবো কেন? তখন সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম বলেন, তাহলে আমি যে নবী, আল্লাহ যে আমাকে পাঠাইছে, কি করলে বিশ্বাস করবা? তার প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? প্রমাণ। দেখেন ই আছে না, মাঝে মাঝে মুরব্বীরা বলে না, বিচার আমি মানি, মাগার তাল গাছ আমার। বিচার যাই করো না কেন, যতই প্রমাণ দাও না কেন, তোমাকে নবী মানতাম না, তোমাকে মেনে চলতাম না। তখন সালেহ নবীকে বলতেছে সামুদ জাতি, আপনি প্রমাণ পেশ করেন, আপনি যে নবী, প্রমাণ পেশ করেন। বলে, কি প্রমাণ পেশ করবো? বলে, আমরা যেটা বলবো ওইটা, আমরা যেটা বলবো ওইটাই দেখাইতে হবে। বলে, কি দেখাইতে হবে বলো? ওরা একটা পরামর্শ করছে, এমন কিছু বলবো যেটা মানুষের পক্ষে অসম্ভব, এমন কিছু বলবো যেটা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম তো কার গোলাম? আর আল্লাহ তাআলা পারেন না এমন কোন কাজ আছে পৃথিবীতে? আর সামুদ, এই সামুদ জাতি যে কাজটা করবে, এই কাজটা কি সালেহ নবী নিজে থেকে করবে নাকি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসবে? যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের গোষ্ঠীরা কি বলছিল? তুমি যদি নবী হও, চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখাও। বলছিল না? চন্দ্রকে বলছিল না, চাঁদকে কি করো? দুই খণ্ড করে দেখাও। করছিল কিনা আমার নবী? শুধু এই জামানায় না দোস্ত, প্রত্যেকটা জামানায় এইভাবে নবীদেরকে হেনস্থ করা হয়েছে। সামুদ জাতি বলতেছে সালেহ আলাইহিস সালামকে প্রমাণ দাও। তাই কি প্রমাণ দিব? এরা পরামর্শ করতেছে, সলা পরামর্শ করে বলতেছে, এমন একটা কাজের কথা কইতে হইব সারা জীবনে কোশ্চেন কালো যেটা সম্ভব না। বলে, কি করতে হবে? বলে, এই যে একটা পাহাড় দেখছো, সালেহ আলাইহিস সালামকে বলে, হ্যাঁ, এই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে নিয়ে আসো। পাহাড় কিসের? পাথরের না? ওর ভিতরে কিছু আছে? ওই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে নিয়ে আসো আমাদের সামনে এখনই। কোন কি অবস্থা! মানে ওরা সলা পরামর্শ করে এটা বের করছে যে এমন একটা কাজ করবো যেন না পারে। সালেহ আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা এটা করলে তো মেনে নিবা নবী? যেই দেখে যে নবী তো প্রস্তুত, মেনে নিল। সেই আবার কিছু নেতারা বলছে, না 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 না, একটু অপেক্ষা করেন। তাই কি? না না, পাহাড় থেকে বের করতে হবে না, এই যে একটা পাথর পড়ে আছে, বড় একটা পাথর, মানে পাহাড়ের ভিতরেও থাকতে পারে, এরকম সন্দেহ ঢুকে গেছে। সামুদ নবী, এই সালেহ নবী যখন মেনে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে বের করে দেখাবো, তখন ওরা ধারণা করতেছে মনে হয় তাহলে এর ভিতরে আছে। দেখেন দাম্ভিকতা কত বড় খারাপ, কত বড় হিংসা, কত বড় মারাত্মক। ওরা চিন্তা করতেছে এর ভিতরে মনে হয় আছে, থাকতে পারে। তারা যখন মেনে নিল সালেহ আলাইহিস সালাম, তখন বলল, আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার এই পাহাড় থেকে বের করতে হবে না, এই যে একটা পাথর পড়ে আছে না, এই পাথরের মধ্যে বের করেন। কই আল্লাহ, কই কি? কই এই পাথরের থেকে বের করলে মেনে নিবা? হ্যাঁ মেনে নিব, যাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, ডাক দিলেন, মালিক আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি মালিক, পারো না এমন কোন কাজ নাই, ঠিক না? এমন কোন কাজ পৃথিবীতে নাই অসম্ভব বলতে মালিক তোমার কাছে কিছুই নাই। আসমান জমিন সৃষ্টি করছো, কোন ফায়াকুন, শুধু কোন বলছো। আসমানের মতো এত বিশাল মহান একটা আসমান সাত খুঁটিবিহীন যেমন ভাবে বাসমান আছে, মালিক তুমি পারো না এমন কোন কাজ পৃথিবীতে নাই। আল্লাহ কাছে ডাকলো, মালিক এই পাথর থেকে তারা 10 মাসের একটা গর্ভবতী উটনি দেখতে চাচ্ছে, তুমি আল্লাহ বের করে দাও। যদি এই প্রমাণ পেয়ে তোমার এই গোলামগুলা তোমার একাত্মবাদের স্বীকৃতি দেয়, তাওহীদের উপরে ঈমান আনে, তাহলে তো তোমার এই বান্দাগুলা জাহান্নামের যাইব না। আল্লাহ তোমার এই জাতিকে তুমি জান্নাতি করে নাও। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, পাথরটা ঠাস করে ফেটে গেল, 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো। বলেন না সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলতে দেখেন, কদ জাআতুম বাইয়িনাতুম মির রাব্বিকুম। যখন সামুদ জাতি
সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে প্রমাণ চাইলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন এবং হাদিহি নাকাতুল্লাহ, পাথর ফেটে যখন উটনি বের হইল, সালেহ নবী তার জাতিকে, সামুদ জাতিকে বলল, এই আমার জাতি শোনো, এই পাথর থেকে যে উটনি বের হইছে এটা আল্লাহর উটনি। কার উটনি? এটা কার? বের করছেন কি? উনি বললেন এটা আল্লাহ বের করছে। এই উটনির মালিক তুমিও না, আমিও না, এটার মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক তো আল্লাহ, কিন্তু দুনিয়ায় সাময়িক সময়ের জন্য এই জমিনটার মালিক তুমি, এই বাড়িটার মালিক তুমি, এই কাপড়টার মালিক তুমি কিছু সময়ের জন্য, ঠিক কিনা? এই অর্থের মালিক তুমি কিছু সময়ের জন্য, একটু পরে তোমার থেকে বদল হয়ে অন্যের কাছে চলে যাবে, কিন্তু স্থায়ী মালিক কে? আল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকতে বলে, সামুদ জাতি শোনো, এখন যদি কেউ দাবি করতে পারে যে এটা উটনি আমি নিয়ে নেব, করতে পারে না? 10 মাসের গর্ভবতী উটনি, অর্থাৎ এই কিছুক্ষণের মধ্যে বা 2-1 দিনের মধ্যেই আরেকটা উটির জন্ম হবে। উটের দাম তো বেশি ছিল তখন, কি করতেছে এখন দাবি করতে পারে নেতা বর্গরা, তাহলে উটটা আমাকে দিয়ে দাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সতর্ক করে বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, খবরদার এটা আল্লাহর উটনি, এটা নিদর্শন, এটা দলিল, এটা প্রমাণ, খবরদার এটার দাবি কেউ করো না। ফাযারুহা, এবং 2টা বিষয় সতর্ক করলেন। কয়টা? 2টা বিষয় সতর্ক করলেন উটনি সম্পর্কে। বললেন যে উটনি যেহেতু সে, তার তো পানি পিপাসা লাগবে কিনা। তারা বলল তখন একটা কূপ ছিল, ওই কূপ থেকে ওই সামুদ জাতি তাদের গবাদি পশুদেরকে পানি পান করাইতো। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম বললেন, আমার জাতি শোনো, একদিন তোমাদের গবাদি পশু এই কূপ থেকে পানি পান করবে, আর একদিন এই আল্লাহর উটনি এই কূপ থেকে পানি পান করবে। খবরদার তার পালার দিন তোমরা তাকে পানি থেকে বিরত রাখবে না। অর্থাৎ একদিন তোমাদের গবাদি পশুরা পানি পান করবে, একদিন আল্লাহর এই উটনি পানি পান করবে। আল্লাহর উটনির দিন খবরদার তার হক মেরে খাবে না, তাকে তার হকটা পরিপূর্ণ বুঝে দিবা, তার দিনটা তার কাছে সুপর্দ করবা, ওই দিনের ভিতরে তোমরা হস্তক্ষেপ করবা না। এই কথা বললো। তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা, সে জমিনে বিচরণ করবে, তার ইচ্ছামতো ঘাস খাইবে, এটা আল্লাহর মাল। এখানে একটা কথা আছে, যখন আমি মুন্সিগঞ্জে আসি সর্বপ্রথম, এই আপনাদের সিঙ্গারটাকে তারাবি পড়াই যাইছিলাম, ওখানে যখন পড়াই তখন রাস্তাঘাটে দেখতাম কয়েকটা, শেখরনগর দক্ষিণাটে দেখতাম একটা, সিঙ্গারটাকে মাঠের ভিতরে দেখতাম একটা খুদাই চেনেননি? খুদাই আছে না, ওটা কি আল্লাহর গরু। কার গরু? আল্লাহর গরু। আল্লাহর নামে ছেড়ে দেয়। কি করছে? আল্লাহর নামে ছেড়ে দিছে। নট এলাও, এটা কোনো সময় জায়েজ নাই। এটা কি নাই? এটা জায়েজ নাই। কই বলেন আপনি আল্লাহর নামে ছাড়তে কইছে কিনা আপনারে? আল্লাহর নামে কুরবানি হয়, কি হয়? আপনি পারেন বড় করেন, পেলে বড় করে কি করেন? আল্লাহর নামে কুরবানি দেন, গরিব দুঃখী অসহায়দের ভিতরে বিতরণ করে দেন। এমন সিস্টেম কোনোদিন চালু নাই। ওরা এই দলিল পেশ করে, এই যে আল্লাহর উটনি আছে, আল্লাহর উটনি জমিনে বিচরণ করছে, যেভাবে ইচ্ছা সেভাবে চলছে। আরে বাবা, এটা তো আল্লাহ উল্লেখ করে দিছে, এটা সামুদ জাতির জন্য নাকাতুল্লাহি আয়াতা, এটা তো আল্লাহর পক্ষ থেকে সামুদ জাতির জন্য একটা দলিল। এটা আচমকা এক নবীকে আল্লাহ তাআলা সাহায্য করে এক জাতিকে পথ প্রদর্শনের জন্য দলিল স্বরূপ পাঠাইছে। তোমারটা কোন দলিল বলো? তুমি যে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলা, খুদাই করে দিলা, আল্লাহ মানে আল্লাহর, ওটা আল্লাহ, ওটা কিভাবে হইলো? না, এটা জায়েজ নাই। ওটার দিকে যাবো না, আলোচনা লম্বা হয়ে যাবে। ওই সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার কওম, শোনো, খবরদার, সে তার ইচ্ছা মতো খাবে, মাঠে বিচরণ করবে, শস্য সমূহ যা আছে খাবে, আর একদিন সে পানি পান করবে, একদিন তোমাদের গবাদি পশু পানি পান করবে। এই বিষয়ে তোমরা সতর্ক থাকো। দ্বিতীয় বিষয়, ওলা তামাসসুহা বিসু, তোমরা কি করবা না, তাকে কখনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবা না। কি উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবা না। অর্থাৎ তাকে একটা আঘাত করলাম, তাকে একটা পাথর নিক্ষেপ করলাম, বা তাকে মেরে ফেললাম, এই বিষয় সম্পূর্ণ পরিপূর্ণভাবে সতর্ক করলো। 2টা বিষয়, তার হক তাকে দিবা, আর তাকে ভুল নিয়েতে, অশুদ্ধ নিয়েতে, খারাপ উদ্দেশ্যে তাকে কাজ করবা না। আল্লাহ রাসূল সামুদ আলাইহিস সালেহ আলাইহিস সালাম বললেন, যদি তোমরা এই 2টা কাজ ঠিকমতো না করো, আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আসবে, যে গজব তোমাদেরকে কি করে দিবে?
কি করে দিবে? একেবারে শেষ করে দিবে। খবরদার, এই বিষয়ে কিন্তু সতর্ক থেকো। এরপরে আসেন আমাদের সেই সূরায় চলে যায়। এরপরে বাকি ঘটনাটা শোনায়নি। এর ভিতর যখন এই দুইটা বিষয় সতর্ক করলো সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে, সতর্ক করার পর দেখবেন মানুষ যারা বিগড়ে যায়, আল্লাহ প্রতি তারা বিশ্বাসে থাকে না, আল্লাহর প্রতি যারা এমন ইমানদার থাকে না, এরা অধিকাংশ নেতাবর্গের ভিতর থেকে হয়। যারা একটু ক্ষমতা পায় এরা ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? যারা একটু পাওয়ার চেয়ারে বসতে পারে তারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? যারা একটু অর্থের মালিক হয় তাদের ভিতরে হিংসা, দাম্ভিক্য, বড়ত্ব চলে আসে, ঠিক কিনা? তা ওই নেতাবর্গের ভিতর থেকে সামুদ জাতির ভিতর থেকে একজন দাঁড়ায় গেছে। কাদ্দাবাত সামুদ বিতগওয়াহা ইয ইনবাআত আসকাহা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার নবী সালেহ আলাইহিস সালাম এই দুই বিষয় সতর্ক করলো, তাদের নেতাবর্গের ভিতর থেকে, সামুদ জাতির ভিতর থেকে একজন কপাল পোড়া দাঁড়ায় গেল। ইয ইনবাআত আসকাহা, তাদের ভিতরে সবথেকে নিকৃষ্ট একজন ব্যক্তি দাঁড়ায় গেল। فقال لهم رسول الله ناقة الله وسقياها। সালেহ আলাইহিস সালাম আবার বললেন, তাদেরকে বারবার সতর্ক করে বললেন। فقال لهم رسول الله, তাদের নবী সালেহ আলাইহিস সালাম বললেন, নাকাতাল্লাহি, খবরদার এটা আল্লাহর উটনি, ওয়াসুকিয়াহা, তার পানি পানের ব্যাপারে সাবধান, তোমরা তার প্রতি জুলুম করবা না। ফাকাযাবুহু ফাআকারুহা, ওই নেতাবর্গের ভিতরে এরপর কি করলো ওরা? বলে, কে শোনে তোমার কথা? মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকাযাবুহু, নবীকে তারা সমস্ত জাতিরা কি করলো? মিথ্যা বানায় ফেললো, যে তুমি তবুও তাকে মানলো না, তুমি ভুল, তোমাকে আমরা মানতাম না। ওই যে বলছি বিচার মানি তাল গাছ আমার, প্রমাণ চাইছো, প্রমাণ দিছি, তারপরে এই দাম্ভিক্ষ জাতি ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। ফাকাযাবুহু, সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআকারুহা, এক পর্যায়ে উটনিকে মেরে ফেললো। ওই যে আল্লাহর যে উটনি বেরিয়েছিল, এই উটনিকে মেরে ফেললো। কিভাবে মারছে জানেন? এই কথা যখন বলে সালেহ আলাইহিস সালাম দুইটা বিষয় সতর্ক করে চলে গেলেন, জাতিরাও সবাই চলে গেল। রাত্রের অন্ধকারে, এই গভীর রাতে ওরা সলা পরামর্শ করলো ওই উটনিকে মেরে ফেলতে হবে। উটনিকে কি করতে হবে? নেতাবর্গরা পরামর্শ করে কাদেরকে দিয়ে মারা যায়, কে মারতে পারে। আর নবী তো কথা বলছে, যদি এর গায়ে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আরে এগুলো বলে কি করে? এগুলো গাল গল্প বহুত শুনছি। এই কথা বলে হাসি তামাশা করে উড়াই দিয়ে ওই এলাকার ভিতরে প্রসিদ্ধ 7 জন চোর ছিল, ডাকাত ছিল। কি ছিল? ডাকাত। এই ডাকাতদেরকে ডেকে আনা হয়েছে। ডেকে এনে বলা হয়েছে যে আজকে রাতের ভিতরে যদি ওই উটনিকারে মেরে ফেলতে পারো, তোমাদের জন্য এই উপহার, এই পুরস্কারের ঘোষণা। তারা বললো, ডাকাতি তো প্রতিদিন করি, ধরা পড়ার একটা রিস্ক আছে। কি আছে? মায়ের খাওয়ার একটা রিস্ক আছে। উটনির কোনো মালিক নাই। কি নাই? উটনির কোনো মালিক নাই। আর একটা উটই তো, আমরা লোক 7 জন, নেতা বর্গদের পরামর্শে তাদের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণায় আসায়, এটা মারার কোনো ব্যাপার। চলে গেছে, রাত্রের অন্ধকারে চলে গেছে। যাওয়ার পর উটনিকে মেরে ফেলছে। ওই রাতের বেলায় উটনিকে মেরে ফেলছে। যখন মেরে ফেলছে, 7 ডাকাতের ভিতরে অন্তরের ভিতরে একটা ভয় চলে আসছে। কি চলে আসছে? যে নবী সামুদ আলাইহিস সালাম একটা অপরক কাজ, অসম্ভব কাজ, যখন একটা পাথর থেকে উটনিটাকে বের করলো, একমাত্র ইশারায় বের হইতে বললো, সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। নিশ্চয়ই এর পিছনে ওই সালেহ আলাইহিস সালামের আধ্যাত্মিক কোন শক্তি আছে। কি আছে? আধ্যাত্মিক কোন শক্তি আছে, না হলে এটা এভাবে তো সম্ভব না। যখন এই কথাগুলো চিন্তা করতেছে, 7 ডাকাতে পরামর্শ করলো যে মাইরে তো ফেলছি, এখন কি কোনো আযাব টাযাব চলে আসে, নাকি সালেহ আলাইহিস সালাম আমাদের উপরে কোনো অলৌকিক ক্ষমতা খাটায় আমাদেরকেও কি করে দেয়, শেষ করে ফেলে। কি করা যায়? টেনশনে পড়ে গেছে, ভিতরে ভয় ঢুকে গেছে। যখন ভয় ঢুকে গেছে, দেখবেন অপকর্ম যারা করে, অন্যায় যখন করে ফেলে, অন্যায়টা যখন করে তখন তার কাছে অন্যায়টা অত বড় মনে হয় না, কিন্তু অন্যায়টা করে ফেলার পর যখন বড় মনে হয়, তখন ওই ছোট অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য ওর থেকে বড় অপরাধ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। ঠিক কিনা? যেমন আমাদের দেশে যেটা সচরাচর ঘটে, একটা অপ্রাপ্ত মেয়েকে কি করে? ধর্ষণ করে।
কি করে? দর্শন করে। এখন দর্শন তো করছে, করার পর এখন মনের ভিতরে ভয় ঢুকে যায়। যখন দর্শন করতে যায় তখন মনের ভিতরে ভয় আসে না, এটা তো বড় একটা অন্যায়। যখন করে ফেলে তখন নিজের ভিতরে একটা ক্ষোভ চলে আসে, ভয় চলে আসে, একটা আতঙ্ক চলে আসে, আমি তো অন্যায় করে ফেলেছি। এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, সমাজের ভিতরে আত্মগোপন দেওয়ার জন্য ওই অপ্রাপ্ত বয়স মেয়েটাকেও মেরে ফেলে, ঠিক কিনা? দর্শন তো করছে, তারপরে আবার কি করে? একেবারে নির্যাতন করতে করতে মেরে ফেলে, ধামাচাপা দেওয়ার জন্য, ঠিক আছে না? ওই 7 ডাকাতে যখন আকামটা করছে, করে নিজের ভিতরে ভয় ঢুকে গেছে, হাই কি করলাম আমরা, কি করে ফেললাম, ভয় ঢুকে গেছে। এখন তো সালেহ নবী যখন একটা পাথর থেকে উটনি বের করতে পারছে, আমাদেরকে তো সে কিছু করে দিতে পারে, যে যারা কি করছে আমার আল্লাহর উটনিকে মেরে ফেলছে তাদেরকে কি করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। তখন তো আমরা খেয়ে যেতে পারি, বিপদের সম্মুখীন হইতে পারি। কি করা যায়? সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই রাতেই সালেহ আলাইহিস সালামকে মেরে ফেলবো। কি সিদ্ধান্ত নিল? সালেহ আলাইহিস সালামকেও মেরে ফেলবো। চলে গেছে, সালেহ আলাইহিস সালামের বাসায় চলে গেছে। 7টা ডাকাত খুব বেশি প্রস্তুতি নিয়ে, জীবনে কোনদিন এত রিস্ক নেয় নাই, এমন প্রস্তুতি নিয়ে সালেহ আলাইহিস সালামের ঘরের উপর আক্রমণ করবে। যেই আক্রমণ করতে যায় তার সামনে কিসে যেন বাধা দেয়, অলৌকিক একটা অদৃশ্য শক্তি, যে শক্তি দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু কেউ সামনে আগাইতে পারতেছে না। সালেহ আলাইহিস সালাম ঘুমান্ত, সে জাগ্রত না, তার বাসা একেবারে জীর্ণ শীর্ণ, তার উপরে তার আঘাত আনতে পারতেছে না। প্রথমবার 7 জনে একসাথে আক্রমণ করছে, 7 জনকে কে যেন বা কারা অদৃশ্য শক্তি তাদেরকে ছিটকে ফেলছে। প্রথমবার যখন ছিটকে ফেলছে, তারা নিজেদের ভিতরে একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে না, থেমে গেলে হবে না, কারণ সালেহ আলাইহিস সালাম সকালে উঠে যদি শুনে উটনিকে মেরে ফেলছে, তাহলে তোমার আমার কপালে কিন্তু দুর্ভোগ আছে। আবার আক্রমণ করো। দ্বিতীয়বার আবার আক্রমণ করছে, আবার দ্বিতীয়বার তাদেরকে ছিটকে ফেলা হয়েছে অদৃশ্য শক্তি। বলেন তো এই শক্তি কে প্রয়োগ করতেছে? সালেহ আলাইহিস সালাম সত্য নবী না মিথ্যা নবী? নবীর উপরে, আল্লাহওয়ালা মানুষের উপরে, আল্লাহ ভীরু মানুষের উপরে যারা আক্রমণ করতে চায়, এদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন কে? আল্লাহ। কোরআনের ডাইরেক্ট আয়াত। আউলিয়া যাদের ওলি বলা হয়েছে, আল্লাহওয়ালা যারা, এই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবা, তাদের সাথে স্বয়ং আল্লাহ আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেন। সালেহ আলাইহিস সালামের উপরে যখন আক্রমণ করতে যায়, প্রথমবার ছিটকে ফেলে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আবারও তাদেরকে ছিটকে ফেলে দেওয়া হয়েছে, দূরে যে পড়ছে। তারা তৃতীয়বারের মতো আবার যখন আক্রমণ করতে আইছে, তখন আর ছিটকে ফেলে নাই, তখন ওই জায়গায় তাদেরকে 7 জনকেই মেরে ফেলা হয়েছে। 7 জনই মরে গেছে। এমন আঘাত করছে অদৃশ্য শক্তি, তারা কিছুই দেখে নাই, কিছুই দেখতেছে না, অদৃশ্য শক্তি তাদেরকে একবারেই শেষ করে দিছে। নগদেই 7 জন ব্যক্তি শেষ। তখন শেষ হয়ে গেছে, সালেহ আলাইহিস সালাম সকালবেলা উঠে এসে দেখে উটনি আর জীবিত নাই। উটনি কি নাই? জীবিত নাই, উটনি মারা গেছে। তখন তার কওমকে উদ্দেশ্য করে বলতেছে, আইলে কপাল পোড়া কওম, এবার তোমরা প্রস্তুতি নাও আসমানি গজবের, যখন তখন তোমাদের উপরে আসমানি গজব নাজিল হইতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার উপরে যত গজব দেয়, যত শাস্তি দেয়, সবকিছু মানুষের 2 হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার উপরে পানিতে স্থলে যত আল্লাহর গজব দেখো, এই সব গজবগুলো আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে না, বরঞ্চ বান্দা আল্লাহর প্রতি নিজের প্রতি জুলুম করার কারণে আল্লাহ গজবের ব্যবস্থা করে দেয়। একটা গজবের কথা বলি। সুদখোর আসেনি আমাদের সমাজে? সুদখোর আছে? সুদখোর আছে না? সুদ তো এখন ব্যক্তিত্বের সাথেই জড়িত। সুদখোর ব্যক্তিত্বের সাথেই জড়িত, বরঞ্চ সুদটা এমন ভাবে হয়েছে এখন স্লোগান দিয়ে খায়। আর এটা হাদিসের ভাষ্য। আল্লাহ রাসূল বলেছেন একটা জামানা আসবে যে ব্যক্তি সুদ খাবে না, ওই ব্যক্তিকে সমাজের ভিতর তিরস্কার করা হবে। যে ব্যক্তি সুদ খাবে না, ওই ব্যক্তিকে তিরস্কার করা হবে, মানে স্লোগান দিয়ে সুদ খাওয়া হবে। সুদ, সবাই সুদের সাথে জড়িত থাকবে। যে ব্যক্তি বেঁচে থাকার চেষ্টা করবে, ওই ব্যক্তিকে হেনস্থা করা হবে, হিত প্রতিপূর্ণ করা হবে, ছোট বলে হেই প্রতিপূর্ণ করা হবে। বর্তমান সময়টা সেটা চলতেছে কিনা? স্লোগান দিয়ে কি খায়? সুদ খায়। সুদের কথা কইতে যান, তবে হুজুর আপনি জামা গায়ে দিচ্ছেন, এটাও সুদের টাকা, এটাও কি
সুদের টাকা। দেখো ওদিকে যাবো না, ওরা অনেক বেশি বোঝে তো, এই জন্য হুজুরের ওর ভিতরে ধরায় দেয়। তা এখন এই যে সুদ করে না, সুদের কারণে দেখেন গজব আসে কয়েকটা, সুদের কারণে কয়েকটা গজব আসে। এক নম্বরে হাদিসের ভাষ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি কমায়া দেয়। এখন বৃষ্টি কমায়া দেয় আমাদের বাসায় তো ঘন ঘন বৃষ্টি হইতেছে, সুদ করে বাড়ছে, বৃষ্টিও ঘন ঘন হইতেছে না। এই বৃষ্টি উপকারে মানুষের, এই বৃষ্টি উপকারে হইতেছে না ক্ষতি করতেছে? ক্ষতি করতেছে। বৃষ্টি কমায় দেবে বলতে, যখন কৃষকের বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, সেচের প্রয়োজন, তখন সে সময় মতো কি পাবে না, পানি পাবে না। এক নম্বর। দুই নম্বর, ফসলের ভিতরে, শস্য শ্যামলের ভিতরে, শস্যের ভিতরে বরকত ফজিলত উঠে যাবে। আগে এক এক কাটা ধান লাগাইলে 2 মণ 2.5 মণ পর্যন্ত শুনছি, আমার বাবার মুখ থেকে শুনছি 2.5 মণ ফলছে। এক কাঠাই কয় মণ? 2.5 মণ ধান ফলছে। এখন ফলে আগে ইলিশ মাছ রান্না করলে শুনছি মুরব্বীদের কাছ থেকে, এক পাড়ার ভিতরে যদি ইলিশ মাছ ভাজি করতো, কয়েক বাড়ি জ্ঞান পাইতো, ঠিক কিনা? ইলিশ মাছ জ্বালায় রাখতো পাতিলের ভিতরে, ইলিশ মাছের সুরা দিয়ে ঝোল, যেটাকে বলে জ্বালানো ঝোল দিয়ে ভাত খাইতো, গাবলাকে গাবলা, আছে না? এখন খাইলেও তো ইলিশ মাছের জ্ঞান বেরোয় নেই। তো এই যে সমস্ত খাদ্যদ্রব্য, শস্য, ফলন, এর ভিতর থেকে আল্লাহ রহমত বরকত উঠায় দিবে। কিসের কারণে? কিসের কারণে? সুদের কারণে। ফিতনা সমাজের ভিতরে বেড়ে যাবে। বাড়ছেনি? ফিতনা বাড়ছেনি? এই 3টা প্রাথমিক, একটা হাদিস শুনাইলাম, 3টা প্রাথমিক সমস্যা একটা গুনার কারণে। সেই গুনাহটা কি? সুদ। এমন প্রত্যেকটা গুনার কারণে হাদিসের ভাষ্য অনুযায়ী এক একটা যে গজব, প্রত্যেকটা গুনাহ এর পিছনে কারণ, মানুষ গুনাহ করে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। তা সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন শুনলো না, উটনিকে ধ্বংস করে ফেললো, কতল করে ফেললো, সকালবেলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে তখন দেখলো যে আল্লাহ উটনিকে কি করে ফেলেছে, কতল করে ফেলেছে, আল্লাহর উটনি আর নাই। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে ডাক দিয়ে বলতেছে, আমার জাতি, এত সতর্ক করার পরেও, আল্লাহর পক্ষ থেকে এত দলিল পেশ করার পরেও তোমরা যখন ঈমান আনলা না, উদ্যত প্রকাশ করলা, আহমিকা দাম্ভিক্য প্রকাশ করলা, তোমরা প্রস্তুতি নাও আল্লাহর গজবের। কিসের? তিনি বললেন মাত্র 3 দিন সময়। কয়দিন সময় দিলাম? 3 দিন। এই 3 দিন পরে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এই 3 দিনের ভিতরে যদি কেউ ফিরে আসতে পারো, আর যদি না চাও 3 দিন পরে অপেক্ষা করো। 3 দিন, 3 দিন পরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। বলেন নাউজুবিল্লাহ। হাসতেছে। সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কি করতেছে? হাসতেছে। যেমন একদিন আমি এখানে বয়ান করতেছি হজে যাওয়ার কথা। কি কথা? হজে যাওয়ার কথা। হজে যাওয়ার কথা বলতেছি যে যার হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, ফ্যামিলির যে কয়দিন আপনি হজের সফরে থাকবেন, এই কয়দিন খোরাকি ফ্যামিলিতে দিয়ে হজে যাওয়ার সামর্থ্য আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। তখন 2 ব্যক্তি আমার এই কথা শুনে হাসতেছে, হেসে বলতেছে, এক ব্যক্তিটা বলতেছে, তুই না বাড়ি করার জন্য টাকা বুঝাইছিস, আরে বাড়ি পরে কর। হুজুর বলতে যা হজ করে, দুজন আসতেছে, মানে আমার এই কথাটাকে মস্করা নিছে, ফজলামি নিছে, এই হাদিসটাকে একেবারে হাস্যকর হিসেবে নিছে, খিলখিলে হাসতেছে আমার সামনে বসে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে সামুদ জাতি কি করছে? এইভাবে হাস্যকর হিসেবে নিছে। নেওয়ার পর তারা বলতেছে, আরে 3 দিন কেন, 3 বছর অপেক্ষা করলাম। 3 দিন না, 3 বছর অপেক্ষা করলাম। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেশি কথা না বলায়া চলে গেলেন। 3 দিন পরে বললেন কি হবে? বলে যখন হবে তখন বুঝবা, আল্লাহর পক্ষ থেকে মেঘাচ্ছন্ন করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে বাতাসের সাহায্যে। আযাবের কথা উল্লেখ করে গেছে। তখন 3 দিন যখন শেষ, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন বিকাল বেলা ঝড়ের আগে, বৃষ্টির আগে দেখবেন একটা ঠান্ডা আবহাওয়া আসে, বাতাস আসে না? এই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঠান্ডা বাতাস ছাড়ছে। যখন ঠান্ডা বাতাস ছাড়ছে তখন সামুদ জাতি বলতেছে, আরে সালেহ নবী, আমাদের নবী দাবি করা এই ব্যক্তি তো বলছিল যে আমাদের ক্ষতি করবে, এই বাতাসটা তো আমাদের জন্য উপকার, ভালোই তো লাগতেছে, কি হয়ে গেল? যা বলতেছে তার উল্টো হইতাছে। ওরা বুঝতেছে না এখনো পর্যন্ত বিপদ কতটা ঘনিয়ে আসছে।
একটু পরে ওই বাতাসটা তীব্র হওয়া শুরু করছে। তীব্র হইতে 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 এতটা স্পিড ওরা হয়েছে, সামুদ জাতিকে এমন ভাবে বসায় দিছে। আল্লাহ এখানে বলতেছে ইযিম বাআসাসতাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকরুহা। তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমার নবী যেগুলো বললো কিছুই বিশ্বাস করলো না, উটনিকে মেরে ফেললো। ফাদামদামা আলাইহিম, আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে ধ্বংস করলাম, এমন ভাবে আযাব তাদের উপরে দিলাম। বিজামবিহিম ফাসাওয়াহা, একবার জমিনের সাথে মিশে গেল। নাউজুবিল্লাহ কইতেন না, এমন বাতাসের স্পিড তারা দাঁড়ায় থাকতে সক্ষম হইল না, জমিনের সাথে রুটির মতো, একবারে রুটির মতো জমিনের সাথে মিশে গেছে। আল্লাহ সেটা বলতেছে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, আল্লাহ ওই সামুদ জাতির উপরে এমন ভাবে আসমানি গজবকে নাজিল করলো, বিযামবিহিম ফাসাওয়াহা, একবারে মাটির সাথে রুটির মতো মিশে গেল, তারা একবারে ধ্বংস হয়ে গেল। ওয়ালা ইয়াখাফু কবাহা, এই জাতি শুনে রাখো, আল্লাহ যখন কাউকে আযাব দেয়, আল্লাহ যখন কাউকে পাকড়াও করে, আল্লাহ কিছুর পরোয়া করে না। আল্লাহ করেনি। আপনার আমার সাথে জ্ঞানদাম, শেখ গোষ্ঠী আর মোল্লা গোষ্ঠী কি হয়েছে? জ্ঞানদাম হয়েছে। শেখ গোষ্ঠী মোল্লা গোষ্ঠী যে দিছে একটারে মার্ডার করে দেওয়ার পর শেখ গোষ্ঠী আতঙ্কে আছে নাই? মোল্লা গোষ্ঠীর উপর থেকে আক্রমণ আসার আছে না? আছে কিনা? আছে কিনা? তা এই যে প্রতিপক্ষ যখন একটা দলের প্রতি আক্রমণ করে, আক্রমণ করার পরে সাকসেসফুল হওয়ার পরে ওই জাতির ভিতর থেকে আতঙ্ক কখনো সরে যায় না যে ওই প্রতিপক্ষ যখন তখন আমাদের উপর আক্রমণ করতে পারে। আল্লাহ এটা ভেঙে দিচ্ছে। ওরে ওয়ালা ইয়াখাফু কবাহা, আমি কোন জাতির উপরে যখন গজব নাযিল করি, আমি যখন তাকে পাকড়াও করি, আমি কোন আযাবে যখন কাউকে পাকড়াও করি, আমি আল্লাহ প্রতিপক্ষের পক্ষ থেকে কখনো আশঙ্কা করি না। আল্লাহকে পাকড়াও করার মতো কেউ আসেনি? তাহলে আজকের শিক্ষা, আজকের যে জিনিসটা আল্লাহ তাআলা শিখাইলো, সূরা শামসের 8টা আয়াতে কসম খাইলো, কি বললো? কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো, অর্থাৎ উস্তাদ গ্রহণ করে নিজের অন্তরের রোগগুলোকে ধুয়ে মুছে একেবারে পবিত্র করলো। আসাওয়া মান যাক্কাহা, এই ব্যক্তি চির সফল কাম। এই ব্যক্তি বাহ্যিক অঙ্গের যেমন অসুস্থতা আছে, রোগ আছে, চিকিৎসা, ভিতরে একটা শরীর দেহ আছে, যে দেহটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই দেহটা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, হজ নষ্ট হয়ে যায়, দান সদকা নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। ওই শরীরটার চিকিৎসা আছে, যে ব্যক্তি ওই শরীরের চিকিৎসা গ্রহণ করলো, এটাকে আরবি ভাষায় তাসকিয়া বলা হয়, আত্মশুদ্ধি বলা হয়। আর এটা হয় একজনের ভিতরের রোগকে কোন ওষুধ বা কোন আমলের মাধ্যমে ওটাকে পরিশুদ্ধ করা। এই ব্যক্তি চির সফলতার দ্বারে পৌঁছায়। অকদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি নিজের ভিতরের মানুষের রোগ দূর করলো না, এই ব্যক্তি চির কিসে গেল? ধ্বংসের দ্বারে চলে গেল। আর এমন চলে গেছে, এমন একটা জাতির কথা আল্লাহ উল্লেখ করে পরের আয়াতগুলো শোনাইলেন। নিজেদের অহমিকা দাম্ভিক করে হিংসার কারণে সালেহ আলাইহিস সালামকে মারতে পারে নাই, তারা আল্লাহকে একগুলো স্বীকৃতি দেয় নাই, ব্যাস আল্লাহ পাকড়াও করছে, একেবারে ধূলিসাৎ করে দিছে। ঠিক আল্লাহ শিক্ষা দিল, কসম খেয়ে গুরুত্ব বুঝাইলো, না ধরার কারণে, এমন শিক্ষা না নেওয়ার কারণে বাকি শাস্তির একটা জাতির কথা উল্লেখ করে শাস্তির ভয়াবহতা বুঝাইলো। আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা জেনে রাখো, তোমরা সঠিকটা খুঁজো, সঠিকটার উপরে আমল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে, সঠিকটা খুঁজে, সঠিকটার উপরে আমল করে আল্লাহ তাআলা ঈমানে মৃত্যু দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।